Wash your hands. Practice social distancing. Avoid crowds. If you are sick, stay home and consider getting tested. হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্ট ফর অ্যানাদার অনলাইন ইউটিউব সেশন। তো আজকে আমাদের ডিসকাশনের টপিক হচ্ছে ফার্স্ট লাইটের ক্লাস 10-এর প্রথম চ্যাপ্টার, যেটির নাম হলো এ লেটার টু গড রিটেন বাই GL ফুয়েন্টেস। তো ভিডিওটি শুরু করার আগে আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, কাইন্ডলি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকনটি প্রেস করে নাও, যাতে ফিউচারে কোনো যদি ভিডিও আপলোড করি তাহলে তোমরা নোটিফিকেশন পাবে। এবং ভিডিওটি যদি পছন্দ হয় তাহলে সেটি লাইক করো এবং শেয়ার করো তোমাদের বাকি ফ্রেন্ডসদের সাথে। এবং কমেন্ট সেকশনে, নিচে দেওয়া কমেন্ট সেকশনে তোমরা তোমাদের কোনো কোয়েশ্চেন্স বা এই ভিডিও রিলেটেড কোনো কোয়েশ্চেন্স বা ডাউট যদি থাকে, এবং ফিউচারে তোমরা কীরকম ভিডিও চাও বা ফিডব্যাক, এই ভিডিওটির ফিডব্যাক তোমরা নিচে কমেন্ট সেকশনে লিখে দিতে পারো। থ্যাংক ইউ। তো ভিডিওটি শুরু করছি। তো প্রথমে আমরা রাইটারের বিষয়ে কিছু জেনে নেব। রিটেন বাই GL ফুয়েন্টেস। তো ওনার ফুল নেম হলো গ্রেগরিও লোপেজ ফুয়েন্টেস। তিনি অ্যাকচুয়ালি একজন মেক্সিকান লোক, এবং মেক্সিকা হলো ল্যাটিন আমেরিকার একটা দেশ, মানে নর্থ আমেরিকার উপমহাদেশের একটি দেশ। তো তিনি একজন নোবেলিস্ট ছিলেন, একজন পোয়েট ছিলেন, এবং একজন জার্নালিস্ট ছিলেন, এবং একজন স্টোরি টেলার ছিলেন। তো উনি জন্মগ্রহণ করেন 1897-এ মেক্সিকোতে এবং মৃত্যুবরণ করেন 1966-এ। তো উনার কিছু যে লেখাগুলো, স্টোরি বা নভেল, সব অনেকগুলো ট্রান্সলেট হয়েছে অনেক ভিন্ন ভিন্ন ভাষায়, ইংলিশ ছাড়াও অন্য অনেক ভাষায় ট্রান্সলেটেড হয়েছে। এবং উনার যে রাইটিংস আছে ওগুলো অনেক ইনফ্লুয়েন্স হয়েছিল ল্যাটিন আমেরিকান লিটারেচারকে অনেক প্রভাবিত করেছিল ওনার রাইটিং। তো উনি অনেক ফেমাস রাইটার, স্টোরি রাইটার এবং নভেলিস্ট। তো এই স্টোরিটি প্রথমে একটু ব্যাকগ্রাউন্ড বলে দিই স্টোরিটির, যে এই স্টোরি অ্যাকচুয়ালি একজন ফার্মারের উপর লেখা স্টোরি। ল্যাঞ্চো, যার নাম হলো ল্যাঞ্চো, ওর কর্নফিল্ড ছিল, মানে শস্য ছিল। তো কর্নফিল্ডের যে ফার্মিং, ও কর্নফিল্ডের ফার্মিং করতো, এবং সেই রিলেটেড স্টোরিটি, ওর ফ্যামিলির কিছু ব্যাকগ্রাউন্ডও পাবো আমরা এই স্টোরিতে। তো প্রথমে আমরা শুরু করছি লাইন বাই লাইন, আমি তোমাদেরকে বলে দেব। দ্য হাউস, দ্য অনলি ওয়ান ইন দ্য এন্টায়ার ভ্যালি, সেট অন দ্য ক্রেস্ট অফ এ লো হিল। তো এই যে ল্যাঞ্চো, দ্য প্রোটাগনিস্ট, মেইন ক্যারেক্টার হলো ল্যাঞ্চো। তো ওর গড়টি কোথায়? ওর গড়টি সেট অন ক্রেস্ট অফ এ লো হিল। ক্রেস্ট মানে হলো টপ অফ এ হিল, মানে কোনো পাহাড়ের চূড়ায়, যে চূড়াকে বলা হয় ক্রেস্ট। তো ওর গড়টি হলো পাহাড়ের, একটা ছোট পাহাড়ের চূড়ায় আছে, পুরো উপরে আছে। এবং সেই গড় হলো এই এলাকার মধ্যে একটি মাত্র গড়। ওর গড়ই হলো এই এলাকার মধ্যে একটি গড়, ওখানে গণবসতি নেই বললেই চলে। From this height, one could see the river and the field of ripe corn dotted with the flowers that always promised a good harvest. তো ওর যে গড় ছিল, ওর গড় থেকে ওর কিনারে নিচে যে নদী ছিল সেটি দেখা যেত, স্পষ্টভাবে দেখা যেত। এবং ওর যে কর্ন ফিল্ড ছিল, শস্যর যে ফিল্ড ছিল, কর্নের যে ফিল্ড ছিল, সেটি দেখা যেত। তো এখানে কর্ন মানে হলো গ্রেইন বা শস্য, বা এক ধরনের শস্য আছে, সেগুলোকে কর্ন বলা হয়। রাইপ কর্ন মানে পরিপক্ক কর্ন। ডটেড উইথ মানে হলো স্ক্যাটার্ড ওভার অ্যান এরিয়া, মানে কোনো কিছু ওখানে মানে পুরো সারিভাবে পুরো ভর্তি হয়ে যেখানে রোপণ করা থাকে, তো সেটাকে ডটেড উইথ বলা হয়। মানে পুরো এই কর্নগুলো, ওর শস্যগুলো পুরো এরিয়াতে রোপণ করা ছিল। ওর বিশাল বড় একটি শস্যর জায়গা ছিল। তো তার মানে ওর গড় থেকে পুরোপুরি, ওর গড়ের এত হাইট ছিল যে ওর গড় থেকে রিভারটি দেখা যাচ্ছিল, এবং ওর যে শস্য ছিল, শস্যগুলো দেখা যেত
কমপ্লিটলি, ভালো করে শস্যগুলো দেখা যেত। উইথ দ্য ফ্লাওয়ার্স দ্যাট অলওয়েজ প্রমিসড এ গুড হারভেস্ট। তো ওর যে কর্ন ফিল্ড ছিল, যে হারভেস্ট ছিল, শস্য ছিল, সেখানে শস্য সবসময় ভালো হতো, মানে ওর যে শস্য গ্রাউন্ড ছিল, যে ফিল্ড ছিল, ওখানে ভালো করে শস্য থাকতো। দ্য অনলি থিং দ্য আর্থ নিডেড ওয়াজ এ ডাউনপোর অর অ্যাটলিস্ট এ শাওয়ার। ডাউনপোর হচ্ছে মানে খুব বেশি বৃষ্টি, মানে হেভি রেইনফল, আর শাওয়ার হচ্ছে সামান্য লাইট ফল অফ রেইন, খুব একটু কম বৃষ্টি। তো ওর যে দেখো, ফার্মাররা সবসময় ওয়েদারের উপর, ওদের যে ফিল্ড আছে, হারভেস্ট আছে, ওদের যে শস্য আছে, ওদের শস্য ভালো হবে যদি ওদের ওয়েদার ভালো হয়। মানে বেশি খরা দিলে বেশি রোদ দিলে ওদের হারভেস্টের জন্য ক্ষতিকর, আবার কম বৃষ্টি দিলেও ওদের হারভেস্টের ক্ষতিকর। তো এজন্য ফার্মার্সরা মানে কৃষকরা সবসময় ওয়েদারের উপর ডিপেন্ডেন্ট থাকে। ওয়েদার যদি ভালো হয়, যদি ইনাফ পরিমাণে যতটুকু নেসেসিটি ততটুকু যদি বৃষ্টি হয়, তাহলে ওদের শস্য মানে হারভেস্ট ভালো হবে, না হলে ওদের শস্য খারাপ হবে। তো সেও কি করছিল, যে একটু এক্সপেক্ট করছিল, মানে আশা করছিল যে আজকে যদি বৃষ্টি দেয়, খুব বেশি বৃষ্টি দেয়, তখন ওর শস্য খুব ভালো হবে। খুব বৃষ্টি না দিলেও যদি সামান্য একটু বৃষ্টি দেয়, অ্যাটলিস্ট এ শাওয়ার, যদি সামান্য একটি বৃষ্টি দেয়, তাও ওর ভালো হবে। কিন্তু যদি একটু বৃষ্টি দেয় না, তাহলে ওর হারভেস্টের জন্য, শস্যের জন্য খুব খারাপ, কারণ ওর শস্য অলরেডি পেকে গেছে, এবং সেই সময় ওর একটু বৃষ্টির খুব বেশি দরকার। Throughout the morning, Lencho, who knew his fields intimately, had done nothing else but see the sky towards the northeast. তো ওই যে ল্যাঞ্চো, আমরা অলরেডি বলেছি যে মেইন ক্যারেক্টারটি হলো ল্যাঞ্চো, প্রোটাগনিস্ট হলো ল্যাঞ্চো। তো পুরো সকালে ল্যাঞ্চো কি করছিল, আর কিছু করেনি, বাট জাস্ট কি করছিল, আকাশের দিকে চেয়ে তাকাচ্ছিল, নর্থ ইস্ট আকাশের দিকে, মানে উত্তর পূর্ব আকাশের দিকে বারবার তাকাচ্ছিল, যে কোনো বৃষ্টির কোনো আশা আছে কি না। আমরা যদি আকাশে তাকাই, তাহলে আমরা দেখতে পারি যে আজকে রাত্রে বৃষ্টি হবে কি না, কালকে কোনো হওয়ার কোনো প্রবাবিলিটি, কোনো চান্স আছে কি না। তো সেও কি করছিল, বারবার উত্তর পূর্ব আকাশের দিকে বারবার দেখছিল যে কোনো বৃষ্টির আশা আছে নি, কোনো আশাও আছে নি, সেটা বারবার দেখছিল আকাশের দিকে চেয়ে। এবং হু নিউ হিজ ফিল্ডস ইন্টিমেটলি মানে খুব বেশি, মানে ক্লোজলি, খুব বেশি ঘনিষ্ঠভাবে জানা, সেটাকে ইন্টিমেটলি বলা হয়। তো সে ওর গ্রাউন্ড, ওর যে ফিল্ড আছে, ওর যে কর্ন ফিল্ড আছে, যে শস্যের যে জমি আছে, সেই জমিকে ও খুব বেশি ভালোভাবে চেনে, এবং সেই জন্য সে আশা করছিল যে যদি ভালো করে একটু বৃষ্টি হয়, তাহলে ওর শস্য খুব ভালো হবে। নাও উই আর রিয়েলি গোয়িং টু গেট সাম ওয়াটার ওমেন। তো এই কোটেশনের মানে ও কিছু ওর স্ত্রীকে বলছিল, ওমেন মানে ওর যে স্ত্রী, ওরকে বলছিল যে নাও উই আর রিয়েলি গোয়িং টু গেট সাম ওয়াটার। তো যখন ও আকাশের দিকে তাকাচ্ছিল, তখন সে দেখতে পায় যে কিছু মেঘের চাকা ওখানে আছে, এবং সেই জন্য সে ওর স্ত্রীকে বলল যে আজকে একটু বৃষ্টি হবে। দ্য ওমেন হু ওয়াজ প্রিপেয়ারিং সাপার হলো অ্যান ইভিনিং মিল, মানে রাত্রের যে খাওয়া, সেটাকে সাপার বলা হয়। তো যে ওর স্ত্রী রাত্রের খাবার তৈরি করছিল, এবং সে রিপ্লাই দিয়েছিল, যে ওর স্ত্রী রিপ্লাই দিচ্ছিল যে ইয়েস গড উইলিং, মানে ভগবানের ইচ্ছায়, মানে কৃপায় বৃষ্টি হবে। ওর স্বামী বলছিল যে আজকে কিছু বৃষ্টি হবে, কিছু জল হবে, তো সেজন্য আমাদের জমির উর্বরতা বাড়বে, জমির যে হারভেস্ট আছে সেটার জন্য অনেক ভালো হবে। এবং ওর স্ত্রী যে বলল, হ্যাঁ গড উইলিং, ভগবানের কৃপায় বৃষ্টি হবে। The older boys were working in the field while the smaller ones were playing near the house until the woman called to them all, come for dinner. ওর যে বড় ছেলেরা, মানে সন্তানরা ছিল, মানে ছেলেরা ছিল, ওরা ফিল্ডে কাজ করছিল, মানে এই কৃষি রিলেটেড কোনো ফিল্ডে কাজ করছিল। ওয়াইল দ্য স্মলার ওয়ান্স, মানে ছোটো ছেলেমেয়েরা কী করছিল, সেখানে
খেলতেছিল এবং ওদেরকে স্ত্রী কি বললো, ডাক দিয়ে বললো যে ডিনারের জন্য তাড়াতাড়ি আসো, মানে সকালের খাওয়ার জন্য তাড়াতাড়ি আসো। তো সব ওর ছেলেরা এবং যে বাকি সন্তানরাও ফিল্ড থেকে এবং খেলা সেরে আসলো খাওয়ার জন্য। ইট ওয়াজ ডিউরিং দ্য মিল দ্যাট জাস্ট অ্যাজ ল্যাঞ্চো হ্যাড প্রেডিক্টেড বিগ ড্রপস অফ রেইন বিগেন টু ফল। যখন ল্যাঞ্চো খাওয়ার মধ্যে ছিল তখন হঠাৎ ল্যাঞ্চো দেখতে পায় যে অনেক বড় বড় ফুটা বৃষ্টি আসছে, বৃষ্টির বড় বড় ফুটা পড়ছে। In the northeast, huge mountains of clouds could be seen approaching. তো নর্থ ইস্টের দিকে, উত্তর পূর্বের দিকে বড় বড় মেঘের চাকা আসছিল, মানে ওর দিক দিয়ে আসছিল, ওর এরিয়ার দিক দিয়ে আসছিল এবং সেটার জন্য ও খুব বেশি খুশি হচ্ছিল যে বৃষ্টি হবে এবং আমার জমির যে কৃষি আছে ওর জন্য অনেক উপকৃত হবে। তো অনেক বড় ক্লাউডস, মেঘের চাকা আসছিল ওর নর্থ ইস্ট থেকে ওর এরিয়ার দিকে। দ্য এয়ার ওয়াজ ফ্রেশ অ্যান্ড সুইট। ওই যে বৃষ্টি দেওয়ার পর যে বাতাস যেগুলো বহে থাকে সেগুলো অনেক সুইট, মানে অনেক দিনের পর যদি বৃষ্টি হয় তাহলে সেই বৃষ্টি পৃথিবীর যত মানে আবহাওয়ার যত ধুলাবালি সব মুছে ফেলে এবং যে বাতাস আসে সেটা অনেক সুইট এবং অনেক ফ্রেশ। এই যে বৃষ্টির জল সমস্ত পৃথিবীর সব জিনিসকে ফ্রেশ করে তোলে এবং সেই জন্য সেটা বলা হয়েছে যে ফ্রেশ অ্যান্ড সুইট। সেই বাতাসগুলো অনেক ফ্রেশ ছিল এবং অনেক সুইট ছিল। The man went out for no other reason than to have the pleasure of feeling the rain on his body. এরপর ল্যাঞ্চো খাওয়া সেরে সঙ্গে সঙ্গে বাইরে গেল, আর কোনো রিজনের জন্য নয়, আর কোনো কারণের জন্য নয়, বাট কেন গিয়েছিল সে রেইন মানে বৃষ্টি খাওয়ার জন্য, বৃষ্টির নিচে সে গিয়েছিল বৃষ্টিকে ফিল করার জন্য। এবং কারণ সে খুব বেশি এক্সাইটেড ছিল যে বৃষ্টি হচ্ছে এবং সেটা তার জমির জন্য খুব বেশি উপকৃত, কৃষির জন্য খুব বেশি উপকৃত হবে, সেজন্য খুব বেশি এক্সাইটেড ছিল, উত্তেজিত ছিল। হি এক্সক্লেইমড, সে বলছিল যে these aren't raindrops falling from the sky, they are new coins. The big drops are 10 cent piece and little ones are 5. সে এত মানে এক্সাইটেড হয়েছিল যে ওর ফ্যামিলিকে বলছিল যে এই বৃষ্টিগুলা বৃষ্টি নয়, এই বৃষ্টিগুলা কিন্তু পয়সা, এই বৃষ্টিগুলা কয়েনের মতো, মানে ছোট ছোট যে কয়েন আছে পয়সার কয়েন সেগুলোর মতো। অর্থাৎ এই বৃষ্টির জন্য তার হারভেস্ট অনেক উপকৃত হবে, সেজন্য ও খুব বেশি লাভবান হবে। এবং বলছিল যে বড় বৃষ্টির ফুটাগুলো বড় 10 সেন্টের মতো, মানে 10 পয়সার মতো, এবং ছোট বৃষ্টির ফুটাগুলো 5 সেন্টের মতো। মানে সে খুব বেশি এক্সাইটেড ছিল বৃষ্টি দেখে, বৃষ্টি পড়ছিল এবং সেটা তার জমির জন্য কৃষির জন্য খুব বেশি উপকৃত, লাভবান। With a satisfied expression, he regretted the field of ripe corn with its flowers draped in a curtain of rain. মানে ও খুব বেশি সন্তুষ্টি ফিল করছিল। উইথ এ স্যাটিসফাইড এক্সপ্রেশন, সে খুব বেশি স্যাটিসফাইড এক্সপ্রেশনে, মানে সন্তুষ্টির এক্সপ্রেশন দিয়ে সে ওর ফিল্ডের যে জমির যে রাইপ কর্ন, পরিপক্ক যেগুলো কর্নের শস্য ছিল সেগুলো দেখে খুব বেশি স্যাটিসফাইড হয়েছিল যে বৃষ্টি হচ্ছে, তো সেজন্য ওই যে ওর কর্নগুলো লাভবান হবে। ড্রেপড ইন এ কার্টেন অফ রেইন, ওর কর্নগুলো ড্রেপ মানে কাভার্ড, তো ওর কর্নের উপর, শস্যের উপর অনেক বৃষ্টি পড়ছে এবং সেটা কর্নের জন্য অনেক বেশি লাভবান। তো এরকমভাবে বৃষ্টি পড়ছিল। বাট সাডেনলি এ স্ট্রং উইন্ড বিগেন টু ব্লো অ্যান্ড অ্যালং উইথ দ্য রেইন ভেরি লার্জ হেলস্টোনস বিগেন টু ফল। হেলস্টোন মানে হলো এই যে বড় বড় পাথর, শিলাবৃষ্টি। তো হঠাৎ কিন্তু সেই ছোটো ছোটো বৃষ্টিগুলো থেমে বেশি বাতাস বইতে থাকে, মানে স্ট্রং উইন্ড, খুব বেশি স্ট্রং একটা বাতাস বইতে শুরু করে এবং এরপর কি হয়, হেলস্টোন মানে শিলাবৃষ্টি আরম্ভ হয়ে যায়। কিন্তু শিলাবৃষ্টি কিন্তু যে কোনো শস্যের জন্য খুব খারাপ, কারণ শিলাবৃষ্টি পড়ার সাথে সাথে সেই
কর্ন শস্যগুলো নষ্ট হয়ে যায়। দিস ট্রুলি ডিড রিজেম্বল নিউ সিলভার কয়েন্স। দ্য বয়েজ এক্সপোজিং দেমসেলভস টু দ্য রেন আউট টু কালেক্ট দ্য ফ্রোজেন পার্লস। কিন্তু এই যে শিলাবৃষ্টি হচ্ছিল সেগুলো কিন্তু আরও বড় বড় কয়েনের মতো দেখা যাচ্ছিল, এবং এই যে ওর যে ছেলেমেয়েরা ছিল ওরা বাইরে গিয়ে ওরা তো ছোটো ছিল, তো সেজন্য ওরা এক্সাইটেড হয়ে শিলাবৃষ্টি যখন হচ্ছিল ওরা এক্সাইটেড হয়ে বাইরে গিয়ে শিলাবৃষ্টিগুলো কালেক্ট করছিল। তো শিলাবৃষ্টিগুলো দেখতে কিন্তু পার্লসের মতো, হীরার মতো দেখতে। এই যখন মাটিতে পড়ে খুব ঝিলিকমিলিক দিয়ে থাকে, তো সেজন্য বাচ্চারা সেই শিলাবৃষ্টির টুকরোগুলো কালেক্ট করতে শুরু করলো বাইরে গিয়ে। ইটস রিয়েলি গেটিং ব্যাড নাও। তো লেঞ্চো বলল যে এটা খুব খারাপ হচ্ছে যে এত শিলাবৃষ্টি হচ্ছে, কারণ ওর শস্য নষ্ট হয়ে যাচ্ছে। আই হোপ ইট পাসেস কুইকলি। ও বলছে যে আমি আশা করি যে শিলাবৃষ্টিগুলো তাড়াতাড়ি শেষ হয়ে যায়, কারণ না হলে আমার সব শস্য নষ্ট হয়ে যাবে। ইট ডিড নট পাস কুইকলি। ফর অ্যান আওয়ার দ্য হেল রেইনড অন দ্য হাউস, দ্য গার্ডেন, দ্য হিলসাইড, দ্য কর্নফিল্ড, অন দ্য হোল ভ্যালি। কিন্তু এই শিলাবৃষ্টিগুলো থামে নাই। ঘন্টার পর ঘন্টা মানে পুরো ঘন্টায় শিলাবৃষ্টি হচ্ছিল, এবং এত বড় বড় শিলাবৃষ্টি হচ্ছিল যে ওর পুরো শস্য সেগুলো নষ্ট হয়ে যাচ্ছিল। এবং শিলাবৃষ্টিগুলো এমন মাটিতে পড়ে এমনভাবে দেখা যাচ্ছিল যেমন পুরো গ্রাউন্ডটি কাভার্ড হয়ে গেছে সল্টের মতো, লবণের মতো পুরো গ্রাউন্ড কাভার্ড হয়ে গেছে। শস্য দেখাই যাচ্ছে না, শুধু শিলাবৃষ্টির সেই সাদা সাদা কালারের পুরো গ্রাউন্ডটি হয়ে গেছে। এবং সেজন্য ওর পুরা কর্নফিল্ডও পুরা খারাপ হয়ে গেছে। পুরা গার্ডেনে, পুরা ঘরের উপর, হিল সাইডে, পুরা কর্নফিল্ডে এবং পুরো উপত্যকায় কিন্তু শিলাবৃষ্টি জমে পুরো সাদা হয়ে গিয়েছিল। এবং সেই জন্য ওর শিলাবৃষ্টি যখন কর্নফিল্ডে পড়ে, ওর গাছে পড়ে, তখন সেগুলো নষ্ট হয়ে যায়, শস্যের উপর পড়ে নষ্ট হয়ে যায়। নট এ লিফ রিমেইনড অন দ্য ট্রি। এক পাতাও কিন্তু ট্রিতে আর কোনো পাতা থাকেনি। সব শিলাবৃষ্টির জন্য সব পাতা ঝরে যায়, সব শস্য নষ্ট হয়ে যায়। দ্য কর্ন ওয়াজ টোটালি ডেস্ট্রয়েড। সব শস্য একদম নষ্ট হয়ে গেছে। দ্য ফ্লাওয়ার্স ওয়ার গন ফ্রম দ্য প্ল্যান্টস। তো ফ্লাওয়ারগুলো, যেগুলো ফ্লাওয়ার ছিল, যেগুলো ফ্লাওয়ার থেকেই তো ফল হয়, কর্ন হয়, তো সেই ফ্লাওয়ারগুলো এবং সব নষ্ট হয়ে গিয়েছিল, সব পড়ে গিয়েছিল। লেঞ্চোর সোল ওয়াজ ফিল্ড উইথ স্যাডনেস। এরপর লেঞ্চো এত আপসেট হয়ে গিয়েছিল যে কারণ ওর আর কিছুই নেই। When the storm had passed, he stood in the middle of the field and said to his sons, যখন ঝড় তুফান শেষ হলো তখন সে ফিল্ডের মধ্যে গিয়ে ওর ছেলেদেরকে বলল যে a plague of locusts would have left more than this. This hail has left nothing. This year we'll have no corn. লকাস্ট মানে এক ধরনের পতঙ্গ, এক ধরনের কীট, যেগুলো খেয়ে থাকে সবসময়। শস্যের ফিল্ডে লকাস্টগুলো যদি আসে, লকাস্ট একটি করে আসবে না, এরকম গ্রুপ হয়ে আসে, এবং গ্রুপ হয়ে এসে কোনো শস্য ফিল্ডে শস্যগুলো খেয়ে নষ্ট করে যায়। সে বলছে যে লকাস্ট যে পতঙ্গ, সেই পতঙ্গ যদি আসে যেত, সেই পতঙ্গ আসলেও কিন্তু অনেক কিছু শস্য বেঁচে যেত, কিন্তু এরকম হেলস্টোন হওয়ার পর একটিও শস্য বাঁচেনি। এবং সেই জন্য সে বলছে যে লকাস্টের এই যে পতঙ্গ, সেই পতঙ্গ যদি পঙ্গপাল যদি আক্রমণ করতো ওর শস্যকে, একটু অ্যাটলিস্ট বেঁচে যেত, শস্য বেঁচে যেত। কিন্তু এই হেলস্টর্ম, এই যে শিলাবৃষ্টির জন্য ওর কোনো শস্য বাঁচেনি, একদম নীল, জিরো হয়ে গেছে। দ্যাট নাইট ওয়াজ এ সরোফুল ওয়ান। অবভিয়াসলি ওর সেই রাত অনেক বেশি দুঃখজনক ছিল ওর জন্য, পুরো পরিবারের জন্য, কারণ ওরা অনেক পরিশ্রম করেছিল ওই শস্যের জন্য, এবং ওদের প্রফেশন, ওদের পয়সা এখান থেকেই পেয়ে থাকে। এবং সিন্স ওদের শস্যগুলো নষ্ট হয়ে গেল, তো ওদের পয়সা পাওয়ার মানে ওদের ইনকামে অনেক বেশি ক্ষতি হবে।
দ্যাট নাইট ওয়াজ এ সরোফুল ওয়ান, অল আওয়ার ওয়ার্ক ফর নাথিং। ও বলছিল যে আমাদের সব কাজ একদম বিনা রিজনে পুরো শেষ, আমার এত পরিশ্রম সবগুলো শেষ। দের ইজ নো ওয়ান হু ক্যান হেল্প আস। সে বারবার বলছে, আফসোস করে বলছে, আমাদেরকে কে হেল্প করবে? কেউ নেই যে আমাদেরকে হেল্প করবে। উইল গো হাংরি দিস ইয়ার, মানে আমরা এই বছর পুরো ভুকা মরব, কারণ ওর যে শস্য সবগুলো নষ্ট হয়ে গেছে। বাট ইন দ্য হার্টস অফ অল হু লিভড ইন দ্যাট সলিটারি হাউস, সলিটারি মানে অফ কোনো সেক্লুডেড ওর আইসোলেটেড জায়গা। তো ইন দ্য মিডল অফ দ্য ভ্যালি দেয়ার ওয়াজ এ সিঙ্গল হোপ, হেল্প ফ্রম গড। তো সেই নির্জন জায়গাতে ওদের আর কেউ ছিল না, ওদের একমাত্র কে ছিল? হেল্প ফ্রম গড, গডের মানে উপরওয়ালার, ভগবানের উপর বিশ্বাস, মানে ভগবানের উপর থেকেই সাহায্যই একটি মাত্র উপায় ওদের সেই সিচুয়েশন থেকে উদ্ধার করার একজনই লোক, তিনি হলেন উপরওয়ালা গড। Don't be so upset, even though this seems like a total loss. Remember, no one dies of hunger. That's what they say, no one dies of hunger. তো ওর স্ত্রী বলছিল যে এত আপসেট হওয়ার দরকার নেই, যে ইভেন দো দিস সিম, মানে যদিও লাগছে যে আমাদের পুরোপুরি লস হয়ে গেছে, পুরোপুরি শেষ হয়ে গেছে আমাদের কর্নফিল্ড, তারপরেও মনে রাখবে যে নো ওয়ান ডাইজ অফ হাঙ্গার, কেউ বুকে মরে না, কারণ সবাই ভগবান মানে উপরওয়ালা গড সবাইকে কেয়ার করে থাকে, গড সবাইকে কিছু না কিছু দিয়ে থাকেন। তো সেজন্য কোনো মানুষই ভুকা মরে না, গড থেকে কোনো হেল্প আসবে। ওর ওয়াইফ বারবার বলছিল, দ্যাটস ওয়াই দে সে নো ওয়ান ডাইজ অফ হাঙ্গার, সেই জন্য সবাই বলে থাকে যে কোনো মানুষই ভুকা মরে না। All through the night, Lencho thought only of his one hope, the help of God. তো ল্যাঞ্চো পুরো রাত বারবার একই জিনিস ভাবছিল যে একমাত্র একজনই উনাকে হেল্প করতে পারবেন, ল্যাঞ্চোকে হেল্প করতে পারবেন, সেটা হলো গডের থেকে হেল্প, গডের থেকে সাহায্য, সেটি হলো একমাত্র সাহায্য। হুজ আইজ অ্যাজ হি হ্যাড বিন ইনস্ট্রাক্টেড সি এভরিথিং, ইভেন হোয়াট ইজ ডিপ ইন ওয়ানস কনসিয়াস মানে হলো বিবেক, অ্যান্ড ইনার সেন্স অফ রাইট রং। তো ওকে ছোটোবেলায় ওকে শেখানো হয়েছে যে একমাত্র উপরওয়ালাই, একমাত্র গডই সবাইকে রক্ষা করে থাকেন, এবং গড কী করছেন সব সময় ওনার চোখ ওনার সব লোকদের উপর আছে, এবং যারা খুব বেশি নিডি মানে খুব বেশি হেল্পের প্রয়োজন ওদেরকে গড সবসময় হেল্প করে থাকেন। তো সেই জন্য সে গডের উপর ভরসা করছিল, ডিপেন্ডেন্ট ছিল। ল্যাঞ্চো ওয়াজ an ox of a man working like an animal in the fields, but still he knew how to write. যদিও ল্যাঞ্চো একজন পরিশ্রমী লোক ছিল, সে একজন ফার্মার ছিল, খুব বেশি ভালো মানে ফার্মার ছিল, কিন্তু তারপরও সে কিন্তু লেখা জানতো, হাউ টু রাইট, সে লেখা জানতো। দ্য ফলোয়িং সানডে অ্যাট ডে ব্রেক মানে সকাল, যে মর্নিংয়ের খুব ভোর সকাল, হি বিগ্যান টু রাইট এ লেটার হুইচ হি হিমসেলফ উড ক্যারি টু টাউন অ্যান্ড প্লেস ইন দ্য মেইল। ইট ওয়াজ নাথিং লেস দ্যান এ লেটার টু গড। এরপর সে ডিসাইড করলো যে, সারা রাত চিন্তা করার পর ডিসাইড করলো যে সে এখন একটি লেটার লিখবে, চিঠি লিখবে। কার প্রতি? ভগবানের প্রতি, গডের প্রতি একটা চিঠি লিখবে, যে গডের থেকে হেল্প কোনো আসেনি, মানে সেটার জন্য সে একটি চিঠি লিখবে। গড, সে বলল, সেই চিঠিতে লিখলো যে গড, হি রোট, ইফ ইউ ডোন্ট হেল্প মি মাই ফ্যামিলি অ্যান্ড আই উইল গো হাংরি দিস ইয়ার। I need 100 pesos in order to sow my field again and to live until the crops comes because the hailstorm. তো সে লেখা স্টার্ট করলো ওই একটা লেটার পাঠানোর জন্য গডকে, যে গড, দেখো গড, আপনি যদি হেল্প করেন না, আমার ফ্যামিলি, আমার পুরো পরিবার ভুকা মরবে, আমিও ভুকা মরব, আমাকে 100 পেসোসের খুব দরকার। ইন্ডিয়াতে যেরকম রুপিস বলে থাকি, সেই পেসোস হলো ল্যাটিন আমেরিকার কিছু দেশে পেসোস মানে ওদেরকে পয়সাকে পেসোস বলে। তো সে গডকে বলছিল যে আমাকে 100 পেসোস খুব বেশি আর্জেন্টলি আপনি দান করেন, আপনি যে কোনো উপায়ে আপনি আমাকে 100 পেসোস দান করেন, কারণ আমার পুরোপুরি এই যে শস্যগুলো সবগুলো নষ্ট হয়ে গেছে, এবং আমি আবার ভালো করে প্রথম থেকে স্টার্ট করব, বীজ কিনে প্রথম থেকে স্টার্ট করব, সেজন্য আমাকে 100 পেসোস খুব বেশি দরকার, এবং সেটি দিন আপনি আমাকে, কারণ আমার যে এই
কর্ন ছিল, শস্য ছিল, সেগুলো সব নষ্ট হয়ে গেছে কারণ শিলাবৃষ্টি হচ্ছিল। হি রোড টু গড, সে গডকে উদ্দেশ্য করে চিঠি লিখলো। অন দ্য এনভেলাপের উপরে গডকে চিঠি লিখলো। টু দিল যে গড, এবং ফ্রম মানে টু মানে যাকে উদ্দেশ্য করে লেখা হয় কোনো চিঠি তখন ওকে বলে যে টু গড, এবং ফ্রম লেখা হয় তাকে চিঠির এক কিনারে যে ফ্রম ফর ইনস্টেন্স ল্যাঞ্চো, এবং টু যাকে উদ্দেশ্য করে দেওয়া হয় সেটাকে বলা হয় টু গড, এবং ফ্রম দেওয়া হয় যিনি পাঠাচ্ছেন। তো সে বললো যে গডের প্রতি উদ্দেশ্য করে লেখা সিন্স, তো সেই জন্য সে টু গড লিখে এনভেলাপটি সিল করে দিল। পুট দ্য লেটার ইনসাইড, এই যে চিঠিটি সেই চিঠি এনভেলাপের খামের ভিতরে ঢুকিয়ে দিল। স্টিল ট্রাভেলড ওয়েন্ট টু টাউন, হে খুব কিন্তু কষ্ট ফিল করছিল, খুব টেন্সড ছিল। অবভিয়াসলি টেন্সড হবে কারণ ওর সব কিছু শেষ, ওর পরিবার ভুখা মরবে, ওর সব কিছু, ও এখন পুরো নিঃশূন্য। At the post office he placed a stamp on the letter and dropped it into the mailbox. যখন সে এরপর টাউনে গিয়ে পোস্ট অফিসে গিয়ে স্টাম্প কিনলো। স্টাম্প পাওয়া যায় 2 টাকা, 1 টাকার, 5 টাকার, যতটুকু দূর ততটুকু মানে স্টাম্প কিনতে হয় পোস্ট অফিসে গিয়ে। তো সে পোস্ট অফিসে গিয়ে স্টাম্প কিনলো, যতটুকু দরকার ততটুকু স্টাম্প কিনলো। এরপর স্টাম্প কিনে সেটি ভালো করে গাম লাগিয়ে পোস্ট মেইল বক্সে ঢুকিয়ে দিল। এবং তার কি দরকার ছিল সেটা এই হলো 100 পেসোজের যে নোট, সেই নর্থ ল্যাটিন আমেরিকায় ইউজ হয় 100 পেসো। তো সেই ওর কিন্তু 100 পেসো খুব দরকার ছিল, এবং গডকে বলছিল যে 100 পেসো আমার দরকার। One of the employees who was a postman and also helped at the post office went to his boss laughing heartily and showed him the letter to God. তো একজন এমপ্লয়ি মানে একজন কাজের লোক, সেই পোস্ট অফিসে যে কাজের লোক, সে সেই চিঠিটি লিখে ওর বসকে দেখাচ্ছিল। ওর বস যে পোস্টম্যান, যে হেড বস যে ছিল, সেই বসকে ওই এমপ্লয়িটি, ওই পোস্ট অফিসের এমপ্লয়িটি লোকটি বসকে দেখাচ্ছিল যে খুব বেশি হাসছিল। কারণ এটা মানে আমরা সাধারণত গডকে উদ্দেশ্য করে কোনো চিঠি লিখি নেই, কারণ গডের কোনো অ্যাড্রেস নেই। গড কোথায় থাকেন উই ডোন্ট নো, মানে আমরা কেউই জানি না যে গড কোথায় থাকেন, গডের অ্যাড্রেস কি, কত পয়সা লাগে গডের কাছে চিঠি পাঠাতে, তো এগুলো জানি না। কিন্তু এই প্রথমবার হলো যে সে একজন লোক মানে ল্যাঞ্চো একটি চিঠি পাঠাচ্ছেন, এবং সেই এমপ্লয়ির কাছে একটি মানে হাস্যকর বস্তু হয়ে দাঁড়ালো সেই জিনিস। মানে সে এত ফানি মানে ভাবলো, মানে অনেক হেসে সে তার বসকে দেখাচ্ছিল যে এই দেখুন স্যার, যে এই ভদ্রলোকটি, এই ল্যাঞ্চো নামের ভদ্রলোকটি একটি চিঠি পাঠাচ্ছে গডের নিকট। নেভার ইন হিজ ক্যারিয়ার, মানে যখন পোস্ট বক্সে ঢুকিয়ে দিল, এরপর সে ল্যাঞ্চো চলে গেল। এরপর যখন বিকাল হলো তখন পোস্টম্যানটি সব চিঠি কালেক্ট করে একটি দেখছিল। তখন হঠাৎ সেই চিঠিটি ওর চোখে নজর পড়ে, এবং সেই চিঠি দেখে হাসে এসে তার বসকে দেখাচ্ছিল এই চিঠিটি। নেভার ইন হিজ ক্যারিয়ার অ্যাজ এ পোস্টম্যান হ্যাড হি নোন দ্যাট অ্যাড্রেস, মানে এই অ্যাড্রেস, যে অ্যাড্রেসে গডের নিকট সে ল্যাঞ্চো চিঠিটি পাঠাচ্ছিল, সেই অ্যাড্রেস, সেই পোস্টম্যান তার জীবনে কোনো দিনই সেই অ্যাড্রেসটি মানে শুনে নাই। মানে এত ফানি যে ইনসিডেন্ট লাগছিল পোস্টমাস্টারের কাছে। দ্য পোস্টমাস্টার, এ ফ্যাট অ্যামিয়েবল ফেলো, অলসো ব্রোক আউট লাফিং। ওর যে বস, যে হেড পোস্টমাস্টার, যে ওই পোস্ট অফিসের যে মাস্টার, দ্য পোস্টমাস্টার, উনি একজন মোটাসোটা করে খুব ভালো একজন লোক ছিলেন। অ্যামিয়েবল মানে ফ্রেন্ডলি, বন্ধুভাবাপন্ন, খুব ভালো একজন মিশুক মানে বন্ধুভাবাপন্ন লোক ছিলেন। তিনিও সেটি দেখে অনেক হাসলেন, কারণ ওনার কাছেও সেটি অনেক নতুন লাগলো, অনেক মানে আনকমন লাগলো যে একজন লোক গডকে উদ্দেশ্য করে চিঠি পাঠাচ্ছে। বাট অলমোস্ট ইমিডিয়েটলি হি টার্ন সিরিয়াস অ্যান্ড ট্যাপিং দ্য লেটার্স অন হিজ ডেস্ক কমেন্টেড, হোয়াট ফেথ, আই উইশ আই হ্যাড দ্য ফেথ অফ দ্য ম্যান হু রোড দিস লেটার, স্টার্টিং আপ এ করেসপন্ডেন্স উইথ। এরপর সেও কি বললো, মানে সেও হাসলো
মানুষের দেখো সেই মানুষটার মানে সে প্রথমে হাসলো, পোস্টম্যানটি প্রথমে হাসলো, এরপর কিন্তু সিরিয়াস হয়ে গেল এবং সে ভাবলো যে এত বিশ্বাস মানে গডের উপর এত বিশ্বাস যে গডকে উদ্দেশ্য করে সে মানুষটি চিঠি লিখছে। এর মানে কি গডের নিকট সে কিছু প্রার্থনা করছে এবং ইন রিটার্ন গড ওর প্রার্থনা শুনবেন। সেই বিশ্বাস সে ভাবছিল যে আমার সেরকম বিশ্বাস যদি হতো, আই উইশ আই হ্যাড দ্য ফেথ, মানে আমারও সেরকম যদি বিশ্বাস হতো। বাহ, কত বিশ্বাস মানে মানুষের গডের উপর। হু রোড দিস লেটার? পোস্টম্যানটি ভাবছে যে এত বিশ্বাস লোকটির, ল্যাঞ্চো নামের লোকটির, যে তারও যদি সেরকম বিশ্বাস গডের উপর থাকতো। স্টার্টিং এ করেসপন্ডেন্স উইথ গড, মানে ল্যাঞ্চো গডের সহিত একটা সম্পর্ক শুরু করছে। তো সেই দেখে সেও মানে খুব বেশি সিরিয়াস হয়ে গেল, মানে জিনিসটা শুনে সেও চিন্তিত হয়ে পড়লো। মানে এত ভালো লাগলো জিনিসটা যে সেও বলল যে আমার যদি এরকম ফেথ, আমার যদি এরকম বিশ্বাস হতো গডের উপর। So in order not to shake the writer's faith in God, the postmaster came up with an idea, answered the letter. তো এরপর সে ভাবলো যে এই রাইটার মানে ল্যাঞ্চো ছিল এই লেটারের লেখক। তো সে ভাবলো যে এই লেখকের আমি বিশ্বাসটা ভাঙবো না। মানে এই যে লেখক, সে জানে, কিন্তু পোস্টমাস্টার জানে কিন্তু এরকম কোনো অ্যাড্রেস নেই গডের, যে গডকে চিঠি লিখেছো এবং গড রিটার্ন একটি চিঠি তোমাকে পাঠাবেন, পয়সা দিয়ে পাঠাবেন, যে জিনিস চাই তোমাকে একটি রিটার্ন দিয়ে পাঠাবেন, এরকম কোনো অ্যাড্রেস নেই গডের। সে জানে পোস্টমাস্টারটি। তো সেই জন্য সে ভাবলো যে আচ্ছা ঠিক আছে, আমি কি করব, সে একটি আইডিয়া নিয়ে এসলো যে আমি সেই লেটারের রিপ্লাই একটা দিয়ে দিব। মানে আমি সেই মানুষটির যে বিশ্বাস গডের উপরওয়ালার উপর যে বিশ্বাস, সেটি আর ভাঙবো না, এবং আমি সেই লেটারটির একটা রিপ্লাই দিব। But when he opened it, it was evident that to answer it he needed something more than goodwill, ink and paper. এরপর সে কি করলো, সে দেখতে চাইলো যে এই চিঠিটির উপর ভিতরে কি লেখা আছে। এরপর যখন সে চিঠিটি ওপেন করলো, তখন সে দেখতে পেল যে এই লেটারটির যদি রিপ্লাই করতে হয় তাহলে ওকে মোর দেন গুডউইল, মানে ওর ভালো একটা ইন্টেনশন ছাড়াও ইঙ্ক মানে কলম ছাড়া, পেপার ছাড়া আরও কিছু একটা দরকার। এর মানে কি পয়সার দরকার, মানে ল্যাঞ্চো পয়সার জন্য বলছিল গডকে। এবং যদি এই পোস্টমাস্টারটি এই ল্যাঞ্চোর লেটারের রিপ্লাই দিতে চান, তাহলে উনার শুধুমাত্র ইন্টেনশন থাকলে হবে না, শুধুমাত্র কলম থাকলে হবে না, পেপার থাকলে কিছু লিখে দিলেই হবে না। ল্যাঞ্চোর যদি বিশ্বাস যদি গডের উপর রাখতে হয়, তাহলে পোস্টমাস্টারকে কি করতে হবে, পয়সা, যতটুকু পয়সা ল্যাঞ্চো চাইছিল ততটুকু সে পয়সা দিতে হবে। এরপর সে রিয়েলাইজ করলো যে আমাকে পয়সা দিতে হবে, কারণ সেই মানুষটার বিশ্বাস আমি ভাঙতে চাইব না। বাট হি স্টাক টু হিজ রিজলিউশন। যখন সে দেখলো 100 পেসো, মানে এত পয়সা তখনকার সময় অনেক বেশি ছিল। তো কিন্তু তারপরও কিন্তু হি স্টাক টু হিজ রিজলিউশন মানে এ ফার্ম ডিসিশন টু ডু অর নট টু ডু, মানে ভাবলো এরপর একটা ফার্ম ডিসিশন নিল, মানে দৃঢ় প্রতিজ্ঞ থাকলো যে না, আমি সেই মানুষটার বিশ্বাস ভাঙবো না, চাহে আমার নিজের পকেট থেকে পয়সা দিতেই হয়। তো সেই জন্য সে তার ডিসিশন নিয়ে নিল যে সে ল্যাঞ্চোকে পয়সা দিবে। হি আস্কড ফর মানি ফ্রম হিজ এমপ্লয়িজ, হি হিমসেলফ গিভ পার্ট অফ হিজ স্যালারি অ্যান্ড সেভারাল ফ্রেন্ডস অফ হিজ ওয়ার অবলাইজড টু গিভ সামথিং ফর অ্যান অ্যাক্ট অফ চ্যারিটি। তো এরপর সে কী করলো, চ্যারিটি মানে হলো মানে কোনো দান, প্রোভাইড হেল্প, রেইজ মানি ফর দোজ ইন নিড, কোনো কাউকে যদি পয়সা দিয়ে হেল্প করা হয় সেটাকে চ্যারিটি বলা হয়। মানে স্বেচ্ছায় যদি কেউ কোনো মানুষকে পয়সা দিয়ে থাকে সেটাকে চ্যারিটি বলে। তো এরপর কি ভাবলো, যে সে ভাবলো না, আমি মানুষটাকে হেল্প করব, কিন্তু 100 পেসো তখনকার সময় অনেক বেশি ছিল,
এবং সে ভাবলো এত পয়সা আমি কোথায় পাবো। এরপর সে তার যে বাকি কাজের লোক ছিল, যারা পোস্টমাস্টার, ডাক পিয়ন, সবাইকে বলল যে সবাই একটু একটু করে সাহায্য করো, এবং নিজেও তার স্যালারি থেকে অনেক পয়সা অ্যাড করে পয়সা দিয়ে ল্যাঞ্চোর জন্য পয়সা রেডি করলো। এবং সে তার অনেক ফ্রেন্ড সার্কেলের অনেক ফ্রেন্ডসগুলো আছে, বন্ধুদেরকেও স্টোরিটি বললো এবং পয়সা দেওয়ার জন্য অনুরোধ করলো, দানের জন্য অনুরোধ করলো। এবং সবাই রেডি হয়ে কিছু যতটুকু সম্ভব সবাইও পয়সা দিলেন। It was impossible for him to gather together the 100 pesos. যদিও লেঞ্চোর মাং ছিল, মানে পয়সার দরকার ছিল 100 পেসোস, যেটি সে লেটারে লিখেছিল, কিন্তু 100 পেসো সেই মানুষটা মানে পোস্টমাস্টারের দেওয়া পসিবল ছিল না। মানে এত পয়সা পাওয়া, মানে তার স্যালারি দিয়েও মানে এত পয়সা দেওয়া সম্ভব ছিল না। তারপর সে কী করলো, সো হি ওয়াজ এবল টু সেন্ড দ্য ফার্মার অনলি এ লিটিল মোর দেন হাফ। তো 100-এর হাফ হলো 50। তো 50-র আরও বেশি, 50 থেকে একটু বেশি সে কী করলো, সবার থেকে পয়সা কালেক্ট করে, তার ফ্রেন্ডস থেকে শুরু করে বাকি যে এমপ্লয়ি কাজে, সব পোস্ট অফিসের বাকি কাজের লোক সবাই থেকে পয়সা এনে এবং নিজের স্যালারি থেকে কিছু পয়সা নিয়ে তার টোটাল 50-র উপর হলো। মানে লেঞ্চোর দরকার ছিল 100, তো 100 দিতে পারেনি, সেটার হাফের আরও একটু বেশি পয়সা সে কালেক্ট করলো। He put the money in an envelope addressed to Lencho and with it a letter containing only a single words as a signature, God. এরপর সে পয়সাটি কালেক্ট করে লেঞ্চোর জন্য একটি এনভেলপ কিনে সে পয়সাগুলো ঢুকিয়ে দিল এবং এনভেলপটির উপর কি লিখলো, গড, মানে গড পাঠিয়েছেন এরকম, মানে গডের রিপ্লাই। এমনভাবে ফিল হয়েছিল যে যেমন লেঞ্চোর চিঠির রিপ্লাই দিয়েছেন গড, এরকমভাবে সে লেটারটি সেখানে রেখে দিল, লেঞ্চোর জন্য লেটারটি রেখে দিল। The following Sunday, Lencho came a bit earlier than usual to ask if there was a letter for him. পরের যে রবিবার সেদিন লেঞ্চো পোস্ট অফিসে আসলো একটু সময়ের আগেই, পোস্ট অফিস খোলার আগেই সে টাউনে এসে পোস্ট অফিসে পৌঁছে গেল। ইট ওয়াজ দ্য পোস্টম্যান হিমসেলফ, মানে এই যে পোস্টম্যান ছিল সে নিজে কি করলো, handed the letter to him while the postmaster, experiencing the contentment of a man who has performed a good deed, looked on from his office. এরপর কি করলো, এই যে পোস্টম্যান যে ছিল, যে প্রথম লেঞ্চোর লেটারটি ওর বসকে দেখিয়েছিলেন, সেই পোস্টম্যান সেই লেটারটি, মানে গডের লেটারটি, এই যে পয়সা দেওয়ার খামটি লেঞ্চোর হাতে দিয়ে বলল, এই নেও তোমার চিঠি, গড পাঠিয়েছেন। এবং এই যে পোস্টমাস্টার উনি কি করছেন, দূর থেকে কি করছেন দেখছেন, ওনার অফিস থেকে দেখছেন যে লেঞ্চো কীরকমভাবে রিয়াকশনটা দেয়। এই লেটারটি পাওয়ার পর লেঞ্চো কীরকমভাবে রিয়াকশনটা দেয় সেটি দেখার জন্য তিনি উনি ওনার অফিসে বসে লেঞ্চোর দিকে তাকাচ্ছেন। কন্টেন্টমেন্ট মানে হলো তৃপ্তি, স্যাটিসফ্যাকশন। তো উনি ওনার স্যাটিসফ্যাকশন এটি ছিল যে, বা আমি একজন মানুষকে আমি হেল্প করতে পেরেছি, মানে একজন মানুষকে আমি সাহায্য করতে পেরেছি, সেটা আমার জন্য অনেক বড় জিনিস, অনেক ধন্য। আমি নিজের স্যালারি থেকে দিয়েছি, আমি নিজের ফ্রেন্ডদেরকে খুঁজে পয়সা এনেছি লেঞ্চোর জন্য, এবং সেটি একটা তৃপ্তির বিষয়, একটি ভালো গর্বের বিষয় তিনি ফিল করছেন। এবং তিনি অফিস থেকে দেখছেন যে লেঞ্চোর এক্সপ্রেশন, মুখটা, রিয়াকশনটা দেখতে অফিস থেকে বসে দেখছেন। Lencho showed not the slightest surprise on seeing the money, such was his confidence, but he became angry when he counted the money. God could not have made a mistake, nor could he have denied Lencho what he had requested. কিন্তু লেঞ্চো এমনভাবে মানে চিঠিটি পেয়ে এরপর যখন খুললো, এরপর দেখলো যে পয়সা তো আছে, এমনভাবে রিয়েক্ট করলো যেমন সে সারপ্রাইজ হয়নি। মানে গড এমনভাবে রিয়েক্ট করলো যে
গড ওকে ওর চিঠির রিপ্লাই দিয়েছেন এবং এটা ওর জন্য কমন ব্যাপার, মানে এমনভাবে রিয়েক্ট করেছিল যেমন গড সব সময় ওকে চিঠি একটি লিখে থাকেন। তো সেটি হলো ওর কনফিডেন্স। এই যে জিনিস, এই যে গডের চিঠির রিপ্লাই পেয়ে ওর যে রিয়াকশন, মানে কনফিডেন্স দেখে মানে এত স্ট্রেঞ্জ লাগছিল। লাইক ও এত নর্মালভাবে চিঠিটি হাতে নিয়ে পয়সাগুলো গুনতে চেয়েছিল। আমরা সাধারণত কী করবো, গডের প্রথম জিনিস, আমরা গডের উপর কোনো চিঠি লিখবো না, কারণ কোনো অ্যাড্রেসই জানি না, এবং গড যে একটা চিঠি পাঠাবেন সেটা কল্পনার বাইরে, কারণ আমরা ভাবতেই পারবো না যে গড একটা চিঠি আমাদেরকে রিপ্লাই দিবেন। গড আমাদের চিঠি, আমরা সারপ্রাইজ হয়ে যাবো যদি এরকম কোনো চিঠি পেয়ে থাকি। কিন্তু ল্যাঞ্চো কোনো সারপ্রাইজই হয়নি, ওর কাছে এত নর্মাল লাগছিল এই যে চিঠিটি, গডের থেকে চিঠিটি পেয়ে, পয়সাগুলো পেয়ে, যেগুলো পয়সা সে গডের উপর মানে খুঁজেছিল সেগুলো পয়সা পেয়ে সে একটুও সারপ্রাইজ হয়নি। সেটি ছিল ওর কনফিডেন্স। আত্মবিশ্বাস গডের উপর এত বেশি ছিল যে সে সারপ্রাইজই হয়নি যে গড ওকে ওর চিঠির রিপ্লাই দিয়েছেন। কিন্তু সে খুব বেশি রাগান্বিত হলো, কারণ সে তখন কাউন্ট করে দেখলো, মানে গুনে দেখলো যে মাত্র 70 পেসো, সেই খামে ছিল মাত্র 70 পেসো, কিন্তু সে গডের উপর গডকে 100 পেসোর জন্য বারবার বলছিল, কিন্তু মানে চিঠিতে লিখছিল যে 100 পেসো চাই ওর, কিন্তু সেই খামের ভিতরে মাত্র 70 পেসো পেল। তখন সে খুব বেশি রাগান্বিত হলো, কারণ সে তার বিশ্বাস ছিল যে ভগবান এরকমভাবে ভুল করতে পারবেন না। ভগবান ও যতটুকু চেয়েছিল পয়সা, সে তো ততটুকুই গড পাঠাবেন, সেই বিশ্বাস ছিল ওর, এবং গড পাঠিয়েছেন সে তাও বিশ্বাস ছিল, কারণ গড কোনো মিস্টেক করবেন না, সে ওর বিশ্বাস ছিল, কনফিডেন্স ছিল। নর কুড হি হ্যাভ ডিনাইড ল্যাঞ্চো হোয়াট হি রিকোয়েস্টেড। গড মানে ডিনাই করবেন না, গড প্রত্যাখ্যান করবেন না যে ওর যতটুকু পয়সা চাই ততটুকু না দিয়ে ওকে কম দিবেন, এরকম গড করবেন না, সে জানে, ল্যাঞ্চো জানে, এবং তাই সেই কম পয়সা দেখে সে খুব বেশি রাগান্বিত হলো। Immediately, Lancho went up to the window to ask for paper and ink. On the public writing table, he started to write with much wrinkling of his brow caused by the effort he had to make to express his ideas. এরপর সে তাড়াতাড়ি গডকে আরেকটি চিঠি লেখার জন্য কলম এবং পেপার সবগুলো কালেক্ট করলো, এবং সেখানে একটি কর্নারে গিয়ে পাবলিক রাইটিং টেবিলে গিয়ে একটি চিঠি লিখে স্টার্ট করলো। রিঙ্কল মানে হচ্ছে যে যখন আমরা কোনো সারপ্রাইজ হয়ে যাই বা কোনো স্ট্রেঞ্জ হয়ে যায়, তখন আমাদের কপালে এরকম বাজ হয়ে যায়। তো সে কি করছিল যে সে মানে লিখছিল চিঠিটিতে, সে কি লিখবে সেটা চিন্তা করে লিখছিল, এবং ওর কপাল এরকমভাবে বাজ হয়ে গিয়েছিল। যখন আমরা সারপ্রাইজ হয়ে যাই বা কোনো কিছু চিন্তা করার সময় আমাদের কপাল এরকমভাবে বাজ হয়ে যায়। When he finished, he went to the window to buy a stamp which he licked and then affixed to the envelope with a blow of his fist. এরপর সে যখন লেটারটি লেখা শেষ করে দিল, এরপর সে দরজায় গিয়ে একটা স্টাম্প কিনলো পাঠানোর জন্য চিঠিটি, এবং সেই স্টাম্পে সে থুতু দিয়ে সেই স্টাম্পটি এনভেলপে খামের উপর লাগিয়ে দিল, এবং সে হাত দিয়ে সেই স্টাম্পটি খামের উপর লাগিয়ে দিল। দ্য মোমেন্ট দ্য লেটার ফেল ইন্টু দ্য মেল বক্স, দ্য পোস্টমাস্টার ওয়েন্ট টু ওপেন ইট সেইড। এরপর যখন সে খামটি মেল বক্সে ঢুকিয়ে দিল, তখন পোস্টমাস্টারটি, যিনি বস, উনি লেটারটি দেখলেন, এবং সেখানে লেটারটি খুলে তিনি দেখলেন যে সেটাতে কি লেখা ছিল, গড, এরকম ডাবল কোটেশন মানে যেগুলো লেখা ছিল সেগুলো, গড, of the money that I asked for, only 70 pesos reached me. Send me the rest since I need it very much, but don't send it to me through the mail because the post office employees are a bunch of crooks. Lancho. এরপর সে লেটারটিতে কি লেখা ছিল, লেটারটিতে লেখা ছিল যে অফ দ্য মানি, মানে যে পয়সা, গড, ভগবান, যে পয়সা তুমি পাঠিয়েছো সেগুলো আমি পেয়েছি, কিন্তু আমি আপনার কাছে চাইছিলাম 100 পেসো, কিন্তু আমি পেয়েছি মাত্র 70। এবং সে গডকে বলছে যে আপনি তাড়াতাড়ি আমাকে পয়সাগুলো দিয়ে দেন, বাকি পয়সা মানে বাকি 30 পেসো
থেকে গেল সেগুলো আমাকে তাড়াতাড়ি দিয়ে দিন, কারণ আমার পয়সার খুব বেশি দরকার। কারণ আমি নতুন করে শস্য কিনে বাজার থেকে বীজ কিনে শস্য ফিল্ডে শস্য লাগাবো, এবং সেই জন্য আমি পয়সা খুব বেশি দরকার, আপনি তাড়াতাড়ি পাঠান। এবং সে বলল এরপর বলল, এই যে পয়সা পাঠাবেন সেই পয়সাগুলো কিন্তু আপনি মেইল বক্সে পাঠাবেন না, এই পোস্ট মাস্টার ডে দিয়ে পোস্ট মেইলে দিয়ে আপনি পাঠাবেন না। কারণ এই যে এমপ্লয়িজ পোস্ট অফিসে যেগুলো এমপ্লয়িজ আছে, মানে যেগুলো কাজের লোক আছে পোস্ট অফিসে, ওরা কি বাঞ্চ অফ ক্রুকস মানে কি ডিসঅনেস্ট অর ক্রিমিনাল। ক্রুকস মানে ওরা কিন্তু খুব বেশি ডিসঅনেস্ট, ওরা মেবি আগের যে পয়সাগুলো আপনি পাঠিয়েছেন মেবি ওরা খেয়ে নিয়েছে, সেটি মিনিং বলতে চাইছে ওই যে লোকটি, ওই যে ল্যাঞ্চো, সেই মিনিংটি বলতে চাইছে যে এই পোস্ট মাস্টার বা পোস্টম্যান সেগুলো সব মিলে ওর বাকি 30 পেসো খেয়ে ফেলেছে, সেটা মিনিং সে বলতে চাইছিল। তো সেই জন্য সে বলছিল যে লেটারটিতে লিখছিল গডের প্রতি যে গড প্লিজ আপনি এই পয়সাগুলো পাঠিয়ে দিন, এবং প্লিজ দয়া করে এই পয়সাগুলো মেইলের দ্বারা পাঠাবেন না, পোস্ট মেইলের দ্বারা পাঠাবেন না, চিঠির দ্বারা পাঠাবেন না, আপনি অন্য কোনোভাবে আমাকে পাঠিয়ে দিন। কারণ এই যে পোস্ট অফিসের লোকেরা ওই যে কর্মরত লোকেরা, পোস্টমাস্টার বা পোস্টম্যান সব হলো একজন ডিসঅনেস্ট মানুষ। কারণ আপনি যেগুলো পয়সা পাঠাবেন ওরা পয়সা খেয়ে নেবে, সেটি মানে মিনিং সে বলতে চেয়েছিল। তো এই হলো চ্যাপ্টার 1-এর পুরো সামারি। তো এখান থেকে একটি কথা, এই চ্যাপ্টারে একটা মরাল আমরা পাই যে ল্যাঞ্চোর ভগবানের উপর যে বিশ্বাস সেটি খুব বেশি ছিল, খুব বেশিভাবে সেই বিশ্বাস ছিল। এবং আরেকটি যে লাস্টের দিকে পড়লে আমরা একটা কথা রিয়েলাইজ করতে পারি যে সেই যে পোস্টমাস্টার যে হেল্প করছিল ল্যাঞ্চোকে, সেটা থেকে একটা কথা বোঝা যায় যে ভগবান কিন্তু সব সময় নিজে এসে আমাদেরকে হেল্প করে থাকেন না, কোনো সময় মানুষের রূপে উনি কেউ পাঠিয়ে থাকেন এবং সে আমাদেরকে উদ্ধার করে থাকে। সিমিলারলি তদ্রূপভাবে এই স্টোরিতে এটা যে মরাল যে পাই যে ল্যাঞ্চোকে পোস্টমাস্টার এবং ওর বাকি স্টাফগুলো ওকে হেল্প করে বাকি কিছু পয়সা দিয়েছিল। কিন্তু লাস্টের দিকে আমরা একটা হাস্যকর একটা বস্তু পেলাম যে এই পোস্টমাস্টারই ওকে হেল্প করছিল ল্যাঞ্চোকে, এই যে পয়সা 70 পেসো ওই পোস্টমাস্টার এবং পোস্টম্যান সবাই মিলে ওকে দিয়েছিল। কিন্তু সেই পোস্টমাস্টারদেরকে ও কিন্তু ক্রুক বলছে, এই পোস্ট অফিসের বাকি সব এমপ্লয়িকে সে খারাপ বলছে। কিন্তু সেটা হলো এই গল্পের পুরো আয়রনি, মানে উল্টো জিনিস একটি হয়েছে যে ঘটেছে, সেই হলো এন্ডিংয়ে পুরো আয়রনি যেটা হয়েছে, উল্টো জিনিস যেটা হয়েছে সেই হলো যে যারা ল্যাঞ্চোকে পয়সা দিয়ে হেল্প করেছিলেন ভালো একটি ইন্টেনশনে, ভালো একটি মনোভাবে, কিন্তু সেই পোস্ট অফিসের লোকদেরকে কি বলছে ল্যাঞ্চো বলছে যে ওরা বাঞ্চ অফ ক্রুকস, ওরা খুব খারাপ কিছু লোক, ওরা পয়সাগুলো খেয়ে যাবেন। সেজন্য গডকে বলছে যে আপনি অন্যভাবে পয়সা পাঠান, এরকমভাবে পাঠান না, কারণ এই পোস্ট অফিসের লোকেরা অনেক খারাপ। তো সেটি হলো এই গল্পের পুরো আয়রনি। তো আজকের জন্য এতটুকু। নেক্সট ক্লাসে, নেক্সট ইউটিউব সেশনে আমরা এই চ্যাপ্টারের কিছু কোয়েশ্চেন ডিসকাস করব। তো আজকের জন্য থ্যাংক ইউ, এবং আমি আবার তোমাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং এই বেল আইকনটি প্রেস করতে ভুলবে না। থ্যাংক ইউ।